আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো নিজের নামের লোগো ডিজাইন করতে হলে ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। আপনারা যে কোনো ধরনের প্রফেশনাল লোগো ডিজাইন পিক্সেলল্যাব অ্যাপসটির মাধ্যমে করতে পারবেন। তো ভিউয়ার্স দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমাদের পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করে নিতে হবে। এখান থেকে আমরা সব কেটে দেবো ভিউয়ার্স। ক্লিয়ার করে নেওয়ার পর ভিউয়ার্স আমরা একটা টেক্সট অ্যাড করবো, অর্থাৎ আপনি যেই নামের ডিজাইনটি করতে চান সেই নামটি এখানে লিখে নেবেন। আমি এই নামটি ডিজাইন করতে চাই, এটা জাস্ট একটা ডেমো। তো আপনারা আপনাদের নামের বা আপনাদের বন্ধুবান্ধব বা যার নাম ডিজাইন করতে চান তার নামটা লিখে নেবেন। তো এইভাবে ফ্রন্ট অ্যাড করে নেবেন। ফ্রন্ট অ্যাড করার পর ভিউয়ার্স আমি এটাকে কালার দিয়ে দেবো ব্ল্যাক, যেহেতু আমি ইরেজ কালার করব। পরবর্তীতে আমরা এটার কালার ঠিক করব। তো এইরকম করার পর ভিউয়ার্স আমরা একটা শেপ এড করব। শেপটার কালার দিয়ে দেবো ব্ল্যাক। দেখেন শেপটা দিয়ে কী করি আমরা। তো এরকম শেপটা নেওয়ার পর ভিউয়ার্স তো এটাকে একদম ছোটো করে এমের যে কোনো একটা জায়গায় বা আরের যে কোনো একটা জায়গায় রেখে দিবেন। তো এই দুইটাকে মার্চ করবেন ভিউয়ার্স। এভাবে মার্চ করার পর ভিউয়ার্স আপনারা এখন এই লেখাটিকে আপনারা যে কোনোভাবে লম্বা লম্বা খাটো যেরকম ইচ্ছা এরকম করতে পারবেন ভিউয়ার্স। তো এখন একটা শেপ এড করলাম, শেপটা বৃত্ত শেপ নিলাম। বৃত্ত নেওয়ার পরে এটাকে আমরা চিকন করে নিব, অর্থাৎ আমরা স্টিক বানাবো, লাঠি বানাবো। তো চিকন করার পরে এই যে কর্নারে টান দিয়ে আমরা এটাকে লম্বা করব। তো দেখেন ভিউয়ার্স লাঠিটি সুন্দর করে বানাবেন ভিউয়ার্স। তো সুন্দর করে লাঠিটি বানানোর পর এমটাকে আমি একটু ছোটো করে এটাকে লক করা দরকার ভিউয়ার্স। এটা নাড়াচাড়া করতেছি এই জন্য লক করে নিলাম। তো এটাকে আমি সুন্দর করে এখানে বসিয়ে দিব। দেখেন এমের মাঝামাঝি অবস্থায় বসিয়ে দিব। তো এই যে বসিয়ে দেওয়ার শেষ হলে আমি এটাকে কপি করে নিব ভিউয়ার্স। কপি করা শেষ। তো এটাকে মাঝখানে বসিয়ে দেওয়ার পর ভিউয়ার্স বসানোর পর ভালোভাবে বসাবেন। বসানোর পর কপি করবেন ভিউয়ার্স। কেন কপি করবেন? কারণ বসানোর আগে যদি কপি করেন তাহলে হয়তো ছোটো বড় হতে পারে, এই জন্য বসিয়ে নেওয়ার পর কপি করবেন। তো দুইটা কপি করবেন, যেহেতু আর এর মধ্যে এবং এম এর মধ্যে দুই জায়গায় এটা লাগবে। তো এই জন্যই দুই জায়গায় কপি করে নেবেন ভিউয়ার্স। কপি করার পর মাঝখানের যে লেয়ারটা আছে সেটাকে আপনি স্ট্রোকে গিয়ে এটা মোটা করে নেবেন। স্ট্রোকে গিয়ে এটার কালার সাদায় রেখে দিবেন ভিউয়ার্স। সাদা রেখে এখান থেকে আপনি বাড়িয়ে দিবেন, অনেক বাড়িয়ে দিবেন, অর্থাৎ মোটা করে আমরা এখান থেকে ইরেজ করব লেখাটি। তো দেখেন অনেক মোটা হয়ে গেছে ভিউয়ার্স। তো এরকমভাবে 7-8 রাখার পর দুইটা লেখাকে, অর্থাৎ মাঝখানের এম আর এবং মাঝখানের যে লেয়ারটা আছে সেটাকে আমরা মার্জ করব। তো এটা এবং এটা মার্জ করলাম, এখন একটা লেয়ার হয়ে গেল ভিউয়ার্স। তো এটা হওয়ার পর আমরা ইরেজ কালার গিয়ে এই সাদা কালারটাকে ইরেজ করে দেবো। দেখুন ভিউয়ার্স এখন এম এবং আর এর মাঝখানে একটা স্পেস এসে গেছে। এখন আমরা এখান থেকে একটা একটা করে লেয়ার এনে একটা এম এর মাঝখানে বসাবো, এম এর সাথে এম এর নিচের অংশে বসাবো এবং আরেকটা এম এর উপরের অংশে বসাবো। তো এই যে একটা বসালাম উপরে, আরেকটা বসালাম নিচে। তো এটা বসানোর সময় ভালোভাবে খেয়াল করে বসাবেন ভিউয়ার্স, যাতে এলোমেলো না হয়ে যায় এবং সমানভাবে বসাবেন। বসানোর পর দুইটার কালার কালো দিয়ে দিতে হবে ভিউয়ার্স, যেহেতু আমার এম আর কালো কালার, এজন্য আমি শেপগুলোকেও কালো কালার দিয়ে দেবো। তো দেখেন ভিউয়ার্স কালো কালার দিয়ে দিচ্ছি এবং আর এর যে লেয়ারটা আছে সেটাকেও কালো কালার দিয়ে দিব। তো কালো কালার দেওয়ার পর ভিউয়ার্স এখন সম্পূর্ণ লেখাটিকে আমরা মার্চ করে নিব। তো মার্চ করা শেষ হলে দেখেন ভিউয়ার্স আমাদের লেখাটি প্রায় অর্ধেক ডিজাইন হয়ে গেছে। তো মার্চ করার পর এখন আমি নিচের অংশটুকু একটা কালার দেবো, উপরের অংশটুকু আরেকটা কালার দেবো। এই জন্য আমাদের একটা শেপ এড করতে হবে এবং এটাকে দুইটা কপি করে নেবেন ভিউয়ার্স। তো কপি করার পর শেপ এড করবেন। একটা শেপ নেওয়ার পর এটাকে এভাবে লম্বা করবেন, লম্বা করে এরকম বাঁকা করে নিচের অংশটুকুকে প্রথমে একবার ডাকবেন এবং উপরের অংশটুকুকে প্রথমে একবার ডাকবেন। ডাকার পর উপরের লেখাটির সাথে উপরের লেয়ারটি মার্চ করবেন এবং নিচের লেখার সাথে নিচের লেয়ারটি মার্চ করবেন। এটা এবং এটা মার্চ করে নিলাম ভিউয়ার্স এবং এই দুইটাকেও মার্চ করব ভিউয়ার্স। অর্থাৎ আপনি দেখবেন কোন কোন লেয়ারটা কোন কোন লেয়ারের সাথে জড়িত আছে। তো মার্চ করার পর আমরা দুইটা কালার ইরেজ করব ভিউয়ার্স। এইভাবে আনার পর আমি প্রত্যেকটার কালার ইরেজ করে দেবো। দেখেন এমের অর্ধেক অংশ চলে গেছে, এটাতেও আমি ইরেজ কালার করে এমের অর্ধেক অংশ কেটে দিব। তো দেখেন ভিউয়ার্স এখন এম আর হয়ে গেছে। তো এটা আমি নিচে দিয়ে দিই ভিউয়ার্স। তো এখন দেখেন ভিউয়ার্স এম এবং আর এর দুইটা ভাগ হয়ে গেছে। এখন আমি চাইলে যে কোনো একটাকে প্রত্যেকটার আলাদা আলাদা কালার দিয়ে দিতে পারবো ভিউয়ার্স। এই জন্য আমি কালার অপশনে গিয়ে প্রত্যেকটার কালার দিয়ে দেবো। যে গ্রেডিয়েন্টে গিয়ে আপনার ইচ্ছা মতো কালার দিয়ে দিবেন ভিউয়ার্স। আমি এই কালারটা দিলাম এবং উপরের অংশটুকুকে আমি আরেকটা কালার দেবো ভিউয়ার্স। সরি ভিউয়ার্স এটা কালার উপরেরটাই সিলেক্ট হয়ে গেছে। তো আমি উপরের যে লেয়ারটা আছে সেটা নিচে রেখেছি, মনে নাই ভিউয়ার্স। তো উপরের কালারটিকে আমি কালার দিয়ে দিব লেয়ারটিকে। এই যে এটা উপরের লেয়ার, তো এটাকে আমি কালার দিয়ে দিব ভিউয়ার্স। যে কোনো একটা কাস্টম কালার দিয়ে দেন। গ্রেডিয়েন্টে যাওয়ার পর এখানে ক্লিক করবেন। এটা কালার ভালো দেখা যাচ্ছে না ভিউয়ার্স।
তো দেখেন ভিউয়ার্স, এখানে কালারটা দিয়ে দিলাম, এখন মোটামুটিভাবে সুন্দর দেখা যাচ্ছে ভিউয়ার্স। তো এইভাবে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর লেখাটিকে আবার মার্জ করে নেবেন ভিউয়ার্স। তো দেখেন কিভাবে মার্জ করতে হয়। তো এই কর্নারে ক্লিক করে এই রাইট অপশনে ক্লিক করে এই যে মার্জ অপশনে ক্লিক করে দিবেন। তো মার্জ করে নিলাম ভিউয়ার্স। তো মার্জ করা শেষ হলে ভিউয়ার্স আমি এটাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, যেহেতু ভালো দেখা যাচ্ছিল না। ব্যাকগ্রাউন্ড এরকমভাবে দেওয়ার পর ভিউয়ার্স তো ইমব্রেসে ক্লিক করবেন, লেখাটির উপরে ক্লিক করে এই যে ইমব্রেসে ক্লিক করার পর লেখাটি নষ্ট হয়ে যাবে। তারপর এখান থেকে টান দিয়ে ছোটো বড়ো করবেন। টান দিয়ে ছোটো বড়ো করার পর এখান থেকে তারপর ভিউয়ার্স এই অপশনগুলো আপনারা একটু একটু করে সুন্দর করে দেখবেন কখন এই লেখাটি সুন্দর দেখা যায়। তো এইভাবে সুন্দর করে এইগুলাকে বসাবেন। কিন্তু নিচের যে অপশনটি আছে ভেলভেট, এটাকে কমিয়ে দিবেন ভিউয়ার্স, কারণ 3D শেপ চাইলে আপনার এটাকে কমিয়ে দিতেই হবে ভিউয়ার্স। তো এইভাবে কম বেশি করার পর রাইট দিয়ে দিবেন, তারপর 3D শেপে ক্লিক করবেন। এই যে 3D শেপ দেখেন এখন লেখাটি কেমন দেখা যাচ্ছে। এখান থেকে আপনি যে কোনো ধরনের 3D বানাতে পারবেন, অর্থাৎ আপনার যেটা প্রয়োজন আপনি সেইটা করে নেবেন। আমি এখান থেকে অপশনগুলো সুন্দর করে আস্তে আস্তে কমিয়ে বাড়িয়ে নিচ্ছি। আপনারা এরকমভাবে দেখবেন কখন লেখাটি লেখার এক ডিজাইন হয় ভিউয়ার্স, এই জন্য আপনারা দেখবেন কখন লেখাটি সুন্দর দেখা যায়। তো এইভাবে অপশনগুলো আস্তে আস্তে কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করার পর রাইট দিয়ে দিবেন ভিউয়ার্স। এখন দেখেন আপনার লেখাটি মোটামুটিভাবে কমপ্লিট। তো নিচে আমি আরেকটা শুধু একটা লোগো অ্যাড করে দিই। আমি যে লেখাটি ডিজাইন করছি আমি সেই লেখাটি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের নাম দিয়ে দিতে পারেন, যে অমক ডিজাইন বা মিস্টার ডিজাইন, মিসেস ডিজাইন, মানে যে ডিজাইন করবেন আপনারা সেটা দিয়ে দিতে পারেন। আমি এটা ডিজাইন করছি, এটাই লিখে দেখাচ্ছি ভিউয়ার্স। তো এখন এটাকে আমি কালার দিয়ে দিচ্ছি ভিউয়ার্স, এই কালারটাই সুন্দর দেখা যাচ্ছে। কালার দেওয়ার পর ভিউয়ার্স আমি ফ্রন্টে গিয়ে একটা ফ্রন্ট দিয়ে দিব। তো ফ্রন্ট কীভাবে অ্যাড করতে হয় পিক্সেল ল্যাবে আমি সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছি ভিউয়ার্স, আমার চ্যানেলে সেই ভিডিওটি আছে। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব এবং আই বাটনেও লিঙ্ক দিয়ে দিব ভিউয়ার্স, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এখানে একটা শেপ অ্যাড করার পর এটা শেপটার কালার দিয়ে দিই আগে ভিউয়ার্স। এভাবে আর এবং এম এর সমান করে এটাকে লম্বা করে ছোটো করে চিকন করে নেবেন ভিউয়ার্স। আমি চিকন করে নিচ্ছি। এখন এটাকে কালার দিয়ে দেখেন ভিউয়ার্স। এখন এটাকে কালার দেওয়ার পর এটা বোঝা যাবে যে আমি এটা কী অ্যাড করেছি ভিউয়ার্স, তা না হলে তো বোঝা যাচ্ছে না। আমি পিছনে ব্যাকগ্রাউন্ড যেহেতু সাদা রেখেছি, তো ভিউয়ার্স গ্রেডিয়েন্টে যাওয়ার পর এই যে কালার দিয়ে দিন। এখন ভিউয়ার্স দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ড সাদা থাকার কারণে ভিউয়ার্স এই কালারগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না। আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেবেন ভিউয়ার্স। আমি যেহেতু ভিডিও বানাচ্ছি এখন তো আর চেঞ্জ করা সম্ভব নয় ভিউয়ার্স। তো আমি কিভাবে চেঞ্জ করে সেটা দেখিয়ে দিব ভিউয়ার্স ভিডিও শেষের দিকে। তো এটাকে ইমব্রেসে যাওয়ার পর এভাবে নষ্ট হয়ে যেতে পারে, আপনারা ছোটো বড়ো করে এরকমভাবে সাজিয়ে নেবেন, অর্থাৎ লেখাটি ঠিক করে নেবেন। ভেলভেট কমিয়ে দিবেন। অপশনগুলো কমিয়ে দেওয়ার পর ভিউয়ার্স আপনারা 3D শেপে চলে যাবেন। 3D শেপের দিকে একইভাবে অপশনগুলো আপনারা কম বেশি করে নেবেন। তো দেখতেই পারছেন ভিউয়ার্স আমি প্রথমে দেখালাম যে কীভাবে ইমব্রেস এবং 3D শেপ কীভাবে কমপ্লিট করতে হয়। এভাবে কমপ্লিট করার পর ভিউয়ার্স কমপ্লিট করা শেষ হলে ভিউয়ার্স আপনারা ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয়, যে ফ্রম গ্যালারি আমি এই ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে রেখেছি। আমি ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো ভিউয়ার্স, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স দেখেন আমি একটা ব্যাকগ্রাউন্ড খুঁজি ভিউয়ার্স, আমি যেটা ডাউনলোড করে রেখেছি সেই ব্যাকগ্রাউন্ডটি খুঁজি। এই যে ব্যাকগ্রাউন্ডটি এটা দিয়ে দেবো। এই ব্যাকগ্রাউন্ডটি হয়তো সুন্দর নাও দেখা যাইতে পারে, আপনারা আরও সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সের থেকে ডাউনলোড দিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিউয়ার্স দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।